তুমি আমাকে ভয় দেখাচ্ছ, কি মনে করছো তুমি আমাকে ভয় দেখাবে আর আমি ভয় পেয়ে যাব? আমার কোনো ডকুমেন্ট তোমার কাছে থাকতে পারে না যার জন্য আমি ভয় পাবো। আমি কেন ভয় পাবো? আমি কিছু করিনি, আর তাই এমন কোনো ডকুমেন্ট তোমার কাছে থাকতে পারে না, বুঝেছো? তুমি আমার সামনে থেকে চলে যাও, নাহলে কিন্তু এই পাবলিক প্লেসে না আমি তোমাকে চোটে খুলে পেটাবো। আচ্ছা এই নাও, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, না খোলো খোলো চটি খোলো, দেখি কোন কোম্পানির চটি, কত সাইজের চটি, খোলো। এই নাও, দাঁড়িয়ে আছি তো। হ্যাঁ, তুমি আমাকে অনেক জ্বালিয়েছি মনে, তোমার জন্য আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, জেলের ঘানি পর্যন্ত টানতে হয়েছে। তুমি ভাবলে কি করে বলো তো তোমাকে আমি ছেড়ে দেবো? তোমার একবারও মনে হয়নি একবারও যে আমি একদিন ফিরে আসতে পারি? আর আমি ফিরে আসার পর তুমি যা করেছো তার 10 গুণ শোধ যদি আমি না নিই, আমার নাম গগনা নয়। বেশ করেছি, আমি আগে যা করেছি বেশ করেছি, আর এখন যা করব এবং ভবিষ্যতে আমি যা করব বেশ করব। তুমি যদি আমার পেছনে লাগতে আসো বা আমার কোনো ক্ষতি করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার বিপদ ঘনিয়ে এসেছে, আমি তোমাকে বলে দিলাম। কিন্তু তুমি তোমার যোগ্য শাস্তি পাবে। কোথায় ছিলে এতক্ষণ? কি করছিলেন? দাঁড়িয়ে দেখছেন? দেখুন, এই লোকটা তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছে, ইনসাল্ট করে যাচ্ছে, অসম্মান করে যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে, আর আপনার হাঁ করে দেখছেন। মারুন না, মারুন একে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসল ঘটনা জানতে চান আপনারা? তাহলে শুনুন, এই মেয়েটাকে আমি সুন্দরপুরে বিয়ে করেছিলাম, সুন্দর আমরা ঘর সংসার করছিলাম। হঠাৎ করে ও একটা বড় চাই দেখে তাকে বিয়ে করে কলকাতায় চলে আসে। ওর বর পুলিশ অফিসার, তাই আমাকে বিনা দোষে জেল খাটায়। এবার আপনারা বলুন, আমাকে যে বিনা দোষে জেল খাটালো সেটা কি ওর উচিত হয়েছিল? আমি তখনই মনে মনে দিন গুনতে শুরু করেছিলাম যে যেদিন আমি জেল থেকে রেহাই হব, বেরিয়ে প্রথম ওর সামনে দাঁড়িয়ে মোকাবিলা করব। এবার আপনারা বলুন, আপনারা তেড়ে আসবেন আমার দিকে, মারবেন আমাকে? বলুন, কি সাংঘাতিক মেয়ে আপনারা ভাবতে পারবেন না। এখন সতী সাবিত্রী সে যে রাস্তাতে হেঁটে বেড়াচ্ছে, শ্বশুর বাড়ির লোকের কাছে ভালো সাজছো না? শ্বশুর বাড়ির লোক তো আসলে জানে না। খবরদার, আর একটা শব্দ যদি উচ্চারণ করেছো না, এইখানে মাটিতে ফেলে মেরে শুয়ে রাখবো। এমন মার মারবো না বুঝতে পারবে, আর তারপর হাজতে পোড়ার ব্যবস্থা করবো। দেখেছেন, বর পুলিশ অফিসার বলে কি রেলা। হ্যাঁ, একটা মেয়ে, তাই জন্য আপনারা কিচ্ছু বলবেন না। ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আপনারা কিচ্ছু বলবেন না ওকে? আপনারাও কি আমার দিকে তেড়ে আসবেন, আমাকে মারবেন? বলুন না, বলুন বলুন। বাবা, কি সাংঘাতিক মেয়ে! একটা বিয়ে করে তাকে ছেড়ে আবার একটা বিয়ে করেছে। হায় ভগবান, আর সেই স্বামীকেই না কি মার মারছে। কে সত্যি বলছে আর কে মিথ্যে কে জানে। শোনো গগনা, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি আমার ত্রিসীমানায় যদি ভবিষ্যতে আসার চেষ্টা করো না, এর ফল ভালো হবে না। আগের বার তো জেল থেকে বেরোতে পেরেছো, এইবার যদি জেলে একবার ঢুকো, সারাটা জীবন জেলেই পচে মরতে হবে। তোমার ঘর বাড়ি সংসার সবকিছু জেল হয়ে যাবে। ভালো লাগবে তো? ভালো লাগবে তো সেটা? শোনো মন্ডল, তোমাকে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি আমার বিয়ে করা বউ, আর আমি যখন তোমাকে নিজের বউ হিসেবে মেনে নিয়েছি, তুমি যার কাছেই যাও না কেন, যেখানেই যাও না কেন, তোমাকে
নিজের মতন করে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে নিজের করে রাখবো। এটা আমার চ্যালেঞ্জ। কিসের বউ? হ্যাঁ কিসের বউ? মিথ্যেবাদী জানোয়ার কোথাকার। তখন থেকে সবার সামনে মিথ্যে কথা বলে যাচ্ছে। ফের যদি তুমি বউ শব্দটা উচ্চারণ করেছো না। আল্লাহ, উচ্চারণ করবো না মানে? আরে যেটা সত্যি সেটা তো আমি 1000 বার বলবো, লক্ষবার বলবো, কোটিবার বলবো। ও আমার বউ বউ বউ। বিয়ের পর কি কি সম্পর্ক হয়েছে সেটা সবার সামনে বলবো নাকি? আমাকে জড়িয়ে একটাও বাজে কথা বলবে না তুমি। কি ভাবছো? হ্যাঁ, তোমার শ্বশুর বাড়ির লোক যদি সত্যি কথাটা জেনে যায় তাহলে তোমাকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাড়িয়ে তো দেবেই। আমি তো তোমার সংসারটা ভাঙতে চাই মনরানী। তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো আমি খালি হাতে কলকাতা থেকে ফিরে যাব? যা সত্যি আমি তো সেটা বলবোই। তুমি আমার বিয়ে করা বউ বউ। আমরা মন্দিরে অং বং চং করে দুজনে বিয়ে করেছিলাম। মিথ্যে কথা, তুমি বাজে কথা বলছো। আমি এক্ষুনি রণজয় চ্যাটার্জিকে ফোন করবো, আমি সব বলবো ওনাকে। করো করো করো, যাকে ইচ্ছে ফোন করো। রণজয়, বিজয়, সুজয়, যাকে ইচ্ছে ফোন করো। আমার কাছে এমন একটা টর্পেডো আছে না, ওটা যদি রণজয় চ্যাটার্জি দেখে দম করে একটা বিস্ফোরণ হলো। একটা মুহূর্ত তোমাকে তাদের বাড়ির বউ বলে স্বীকার করবে না। কি আছে? কি আছে তোমার কাছে? দেখাও না, আমাকেও দেখাও, আমিও দেখবো কি আছে দেখি। সে কি আর তোমাকে দেখানোর জিনিস বিমন্ডানি? যাদের দেখানোর জিনিস তাদের কাছে পাঠিয়ে দিয়েছি, বাড়িতে গেলেই টের পাবে। তোমার কাছে আমার এমন কোনো ডকুমেন্ট নেই যার জন্য তুমি আমার ক্ষতি করতে পারো। তোমার মতো নোংরা ছেলে না সবসময় অন্য লোকের ক্ষতি কিভাবে করবে সেই ফোন দিয়ে আটে। জেলে গেলে তবুও শোধরালে না। এত বড় সাহস তোমার। বারবার সাবধান করা হয়েছে তোমাকে, তবুও তোমার বুদ্ধি হলো না। জেলে গেলে, জেল থেকে ছাড়া পেলে, তারপর আবার তুমি এখানে এসেছো। তেমনই তো কথা ছিল সুন্দরী। আমি কি তোমার সঙ্গে রণজয়ের বিয়েটা মেনে নিয়েছিলাম নাকি? কি ভেবেছিলে কলকাতায় চলে এলে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না? হ্যাঁ, তোমার সামনে এসে আমি দাঁড়াতে পারবো না। কোত্থেকে এত জোরটা এলো বলো তো? কেন এলো? রণজয় পুলিশ অফিসার বলে, নাকি ডাক্তারি পড়ছে বলে হেব্বি দেমা? কোনটা? অহংকার একেবারে মটমট করছে। তোমার অহংকার না মোট করে ভেঙে দেবার দিন এসে গেছে। হ্যাঁ, সব অহংকার ভেঙে একেবারে চূর্ণ করে দেব। শোনো, আমি না তোমাকে ইচ্ছে করলে এখান থেকে পাঁজা কলা করে তুলে নিয়ে যেতে পারতাম। আমি সব জাল বিছিয়ে এসেছি। নেহাত আমি কাপুরুষ নই, তাই সামনে এসে একেবারে দেখা দিয়ে গেলাম। শোনো ইমন রানী, আমি খালি হাতে ফিরে যাওয়ার জন্য কিন্তু কলকাতায় আসিনি। এই, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম। বলো তোমার স্বামীকে আমায় অ্যারেস্ট করতে, বলো। আর আমিও তোমাকে এটা বলে দিয়ে যাচ্ছি, পুজোর আগে তোমার ঘর হবে সুন্দরপুরে, গগনার ঘরে। এই হাত ছাড়ো, তুমি আমার হাত ছাড়ো বলছে। গঙ্গা, কুসুম দোলা কুসুম